তো আমরা একটা ওই যে যেই অরেঞ্জে যে ডিজাইনটা ছিল সেটা করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমরা একটা আর্টবোর্ড নিলাম, যেটা অনেকটা বা ল্যান্ডস্কেপ সাইজের, হ্যাঁ, 1000 বাই 600 পিক্সেলের। তো আমরা গুগল লিখে সার্চ করবো প্রথমে উডের ব্যাকগ্রাউন্ড। উডের ব্যাকগ্রাউন্ড লিখে আপনি যদি গুগলে যায় আপনাকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবো। যেহেতু আমার একটা ফ্ল্যাট দরকার, অনেকটা এরকম টাইপের, তো আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে কপি করতে পারি, সেভ করে রাখলে আমার কম্পিউটারে সেভ থাকবে। আমি কপি করে এটাকে আনতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, অথবা এডিট থেকে পেস্ট করা যায়, ঠিক আছে। তো আমি এটাকে আগে বসাবো, সঠিকভাবে এটাকে প্লেসমেন্টটা দিব, একটু টেনে যতটুকু আমার দরকার। তারপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিয়ে আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। আর যদি আমরা ফাইল থেকে আনতাম, ফাইল থেকে বাইরে প্লেস করে আনতাম, তাহলে কিন্তু এটাকে রাস্টারাইজ করা লাগতো, যেহেতু কপি করে রাস্টারাইজ করা লাগে না। এরপরে পিছনে আমরা একটা কমলার একটা ব্যাকগ্রাউন্ড দিব যাতে সুন্দর দেখা যায়। সেক্ষেত্রে আমরা এখানে অরেঞ্জ ট্রি লিখতে পারি, পিএনজি আছে। সো আপনারা যদি চান যে আপনারা কোয়ালিটিফুল ছবি চাবেন, তাহলে আপনারা টুলস থেকে সাইজে গিয়ে লার্জ সাইজ করে দিবেন। তাহলে আপনারা যে ছবিগুলো পাবেন এগুলো একটু কোয়ালিটিফুল ছবি পাবেন। যেমন এটা হচ্ছে 2500 বাই 2500, 2500। তো আমরা এটাকে কপি করে এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো এই ইমেজটা মোটামুটি অনেক ক্লিয়ার নাকি? সো এটাকে আমরা এখানে আনলাম, এটাকে আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুশিয়ান, গুশিয়ান ব্লার, এটাকে আমরা যতটুকু আপনার চোখের আন্দাজ মতো লাগে আপনি এটাকে ব্লার করে একটা ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। সো আমরা এটাকে লেয়ারটা নিচে নিয়ে গেলাম। সো এই লেয়ারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের অরেঞ্জ নাকি, আর এটা হচ্ছে আমাদের উডেন। আপনার নাম দিয়ে রাখতে পারেন সুবিধার জন্য। এবার আমরা এখানে একটা কমলা আনবো। সো কমলাটা মানে আমার কম্পিউটারে আছে, তো আমরা ফাইল থেকে প্লেসে করে আনবো, দেখি আছে কিনা। সো এখানে ওরকম কমলাটা হয়তো একটা ছবি থাকার কথা। দেখেন একটা কমলার একটা আমরা পেয়েছি নাকি। সো আমরা কমলাটাকে উপরে নিয়ে আসি, দেন এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। সো আমরা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সহজ হয়ে হচ্ছে আমরা চাইলে কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে এখানে আমাদের কিছু বাড়তি অংশ হয়ে গেছে, এটাকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে অল চেপে বাড়তি অংশটা বাদ দিয়ে দিতে পারি। বিষয়টা বুঝছেন কিনা আপনারা? দেন আমরা ডিলিট বাটনে ক্লিক করে, ডিলিট হচ্ছে না কারণ এটা রাস্টারাইজ করা হয় না। ফাইল থেকে প্লেস করার পর কোনো ছবি আবার যদি আপনারা সেটাকে এডিট করতে চান, তাহলে সেটাকে অবশ্যই রাইট বাটনে ক্লিক করে কি করতে হবে, রাস্টারাইজ। এখন বাড়তি যে অংশটা আমাদের এখানে রয়ে গেছে সেটা আমরা চাইলে পেন টুল দিয়ে আমরা সেটা, হ্যাঁ, পাতারটাও করবো। আমরা এটাকে পেন টুল দিয়ে অ্যাকুরেসিটা চেষ্টা করবেন ভিতরে রাখার, বাহিরে রাখা দরকার নয়, হ্যাঁ। আমরা এটাকে পেন টুল দিয়ে মনে হয় আর করা দরকার নাই। এবার আপনি বাইরে এটাকে দিয়ে এভাবে করে ডিলিট। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার লেয়ারটাকে সিলেক্ট করে, আর এটাকে আমরা চাইলে ম্যাজিক ইরেজার টুল দিয়ে তাহলে ক্লিক করলে এটা চলে যাবে। তো দুইভাবে দেখাইছি, হ্যাঁ। এখন আমরা কমলাটাকে যে নির্দিষ্ট অংশটার মধ্যে আমরা যে যে আমরা যে আমরা এই এফেক্টটা করবো সেটা আমরা এখানে দিব। সেক্ষেত্রে এটাকেও চাইলে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারি, চাইলে আমরা পেন টুল দিয়েও। আমি পেন টুল ইউজ করতেছি এখানে। আমি এখানে একটা ক্লিক করলাম, চেষ্টা করবেন একদম মানে জুম দিয়ে যাতে হয়। দেন এখানেও আমি শিফট ধরে ক্লিক করে যাতে সমানভাবে আসে। দেন আমি আবার এটাকে এইভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করার সময় দুইটা জিনিস মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনার এখানে পেন টুল সিলেক্ট করার পরে এখানে কি পাথ করা আছে কিনা, শেপ হলে কিন্তু আপনার শেপ হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এটা পাথ করতেছি। মনে রাখবেন যে যতটুকুর মধ্যে করবেন ততটুকুই আপনার ইফেক্টটা হবে, হ্যাঁ।
কমপ্লিট। হ্যাঁ, তো আমরা এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে কি হলো, সিলেকশন কমপ্লিট। এই নতুন যে সিলেকশন করছি এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিই, উপরের যে অংশটা। ডুপ্লিকেট করার পর আমরা এটাকে অফ করে দিই। অফ করে দেওয়ার পর আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এই ডেস্টুটির একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। তার অ্যাডজাস্টমেন্ট লেভেল, লেভেলে গিয়ে আমরা এটাকে নিজের মতো করে একটা অ্যাডজাস্টমেন্ট দিব, যাতে এটা পানির মতো একটা যতটুকু আপনার চোখে হালকা বা ঠিক আছে। আমরা এটাকে এভাবে করে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে আমাদের, সেটা কি বলতে পারবেন আপনারা? তো হচ্ছে আমরা এটাকে স্ক্রিন মোড করে নিই, ঠিক আছে। সেটা আমাদের মাথায় রাখতে হবে, স্ক্রিন মোড করবো ইমেজ থেকে, অ্যাডজাস্টমেন্ট, এবার আমরা অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে যাব। বুঝছে? আমার মনে হয় দ্যাটস এনাফ। হ্যাঁ, ওকে। এবার আমরা এটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করব, আর দ্বিতীয় লেয়ারটাতে এসে লেয়ার মার্কস করব। ওকে, এবার আমরা কন্ট্রোল আই দিব, তাহলে আমাদের জিনিসটা হয়ে যাবে। কন্ট্রোল আই দেওয়ার পরে এখানে আমরা এবার ফাইল থেকে প্লেস ডাউনলোড, আমাদের যেই কমলা দিয়াটা আছে সেটা আমরা এখানে আনলাম। এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটাকে আমরা জাস্ট রাস্টারাইজ করে ম্যাজিক ইরেজার টুল দিয়ে জাস্ট ক্লিক করলে এটা চলে যাবে। শিফট চেপে আমরা এটাকে চ্যাপ্টা করে দিব। এটাকে উপরে রাখার চেষ্টা করেন। আমরা আগে সো এইভাবে করে আমরা এটা বসাতে পারি। এখন এটা যদি আমরা আরেকটু চাইলে আরেকটু ম্যানিপুলেশন করতে চাই, আরেকটু সুন্দর করতে চাই, সেক্ষেত্রে চাইলে আমরা এখানে গাছের ছবি বসাতে পারি। কন্ট্রোল সেভ করে একটা ওয়েব ফাইলে আসতে আমরা এটাকে পিএনজিতে সেভ করে নিই। চাইলে আমরা আরেকটু দেখি যেটা নিচে একটু সাদা, যেটা আমাদের কমলা ব্যাকগ্রাউন্ডটা সাদা টাইপের। সো এটা নিলাম, এটাকে আমরা এখানে ফাইল থেকে প্লেস ডাউনলোড এখানে দিতে পারি আমরা নাকি? চাইলে আমরা এটাকে আরো সুন্দর করে ওকে। হ্যাঁ, এটা থাক, সাদার উপর থাকুক, জাস্ট দেখার সুবিধাটা আমরা এটা দেখালাম। হ্যাঁ, সো এটা বেশি, এটা থাকুক, এটার উপরে থাকতে হবে। সো তাহলে এটা সাদার একটা ইফেক্ট পড়ে, বড় করে গাছটা এখানে উঠতেছে। তো আমরা এভাবে করে আমাদের জিনিসটা, আর নিচে যদি আমরা একটা শ্যাডো দিতে চাই, যেহেতু শ্যাডোটা আমাদের ক্লাসে অনেক সময় দেখানো হয়, তো শ্যাডোর জন্য আপনাদেরকে একটা যেটা মাথায় রাখতে হবে যে একটা কি দিতে হবে, লেয়ার। তো আমি শ্যাডোর লেয়ারটা একটু উপর দিয়ে রাখলাম, এখান দিয়ে রাখলাম, এটার নাম দিলাম হচ্ছে শ্যাডো। এই শ্যাডোটা হচ্ছে আমরা কমানোর জন্য। আমরা এটাকে অবশ্যই কালারটাকে আমরা ব্ল্যাক রাখতে পারি। এটা ক্লিক করলাম, ডাবল ক্লিক শ্যাডো নিলাম, শিফট চেপে শ্যাপটা করে আমি এবার টান দিলাম। সেটাকে আমরা কমলার নিচে দিয়ে, ঠিক আছে। আপনি রিয়েলিস্টিক করার জন্য চাইলে আপনি এটাকে আর একটু টেনে দিক ওদিক করে, বা যতটুকু আপনার কাছে মনে হবে যে আমার অ্যাডজাস্টমেন্ট করা দরকার।
সেই পরিমাণটা অ্যাডজাস্টমেন্ট আপনি এখানে চাইলে করতে পারেন। সো এইগুলোর পাশে চাইলে আপনি একটা অরেঞ্জের একটা জুস দিতে পারেন। দেখ বানানটা বলতে মানে তাও তারা বুঝে দিচ্ছে। তারপর অরেঞ্জ জুসের আপনারা পিএনজি ছবি ডাউনলোড করার জন্য পিএনজি এক থেকে ডাউনলোড করতে পারবেন। আমি সেখান থেকে নিচ্ছি অরেঞ্জ জুস। দারুণ দারুণ ছবি আছে নাকি? আমরা এটাই নিই। প্রথম দিকে যেটা আছে স্লাইসও আছে, চাইলে যে কমলাটা নেওয়া যেতে পারে। তারপর এটাকে ডাউনলোড, এটা 9 MB ছবি আমরা ডাউনলোড করে নিব। হ্যাঁ, ফাইল থেকে প্লেস, আমরা পেয়ে গেলাম এক গ্লাস। ওকে, জাস্ট দেখানোর জন্য করা, ঠিক আছে? এভাবে করে এখন এটা নিশ্চয় চাইলে আপনি একটা কি দিতে পারেন, শ্যাডোটা ডুপ্লিকেট করে এখান দিয়ে আপনি আরেকটা শ্যাডো টু কপি হয়েছে এটা যাতে কমলার পিছনে যায়। এটাকে আপনি পরে অ্যাডজাস্টমেন্ট করবেন না, জাস্ট আমি শ্যাডোটা দেখা দিলাম। ছোট করে নেবেন। যে কমলা সেটটা দিতে হবে। সো এভাবে করে আপনি কাজটা করতে পারেন। সো আমরা চাইলে এখানে আরেকটা করতে পারি, ফাইল থেকে প্লেসে গিয়ে কমলা যে স্লাইসটা আছে এটাকে আমরা ওই দিক থেকে দিতে পারি। সো দিতে পারলে কি করতে হবে, কন্ট্রোল টি দিয়ে লিভ হরিজন্টাল। ঠিক আছে, চাইলে আপনি ওদিক থেকেও দিতে পারেন। দেখানোর সাথে দেখা দিলাম। এখানে যেটা দেখানোর উদ্দেশ্য ছিল হচ্ছে ফ্লিপ হরিজন্টাল কিভাবে করা যায়। ঠিক আছে, তো আশা করি আপনারা জিনিসটা বুঝবেন। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। আর আমাদের ছবি আগে সেভ করতে চাইলে ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে জেপিজি অরেঞ্জ ডিজাইন জাস্ট আমি সেভ করে রাখলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন নাকি?